আর রবিউল, আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস দেখছেন এবং শীতের তীব্রতা কেমন? ধন্যবাদ মনি, আপনাকে জানাই যে গত 4 দিন থেকে কিন্তু ওই অত্র এলাকায় কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। আজকে কিন্তু 9টা পেরিয়ে গেলেও এখনও সূর্য ওঠেনি এবং কনকনে ঠান্ডা কিন্তু বিরাজ করছে অত্র এলাকায় এবং পাশাপাশি রয়েছে কুয়াশা পাশাপাশি এবং বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এবং যদি একটু দেখায় যে কুয়াশা আচ্ছন্ন আছে গোটা এলাকায় এবং পাশাপাশি মহাসড়কগুলো কিন্তু যান চলাচল করছে ধীর গতিতে এবং যেভাবে কুয়াশার মতো বৃষ্টি পড়েছে সেই বৃষ্টি কিন্তু রাস্তা ভিজে গেছে এবং মানুষের চলাচল কিন্তু কষ্ট হয়ে পড়েছে। এদিকে আমরা আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস এবং 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 আপনার হচ্ছে যে মহাসড়কগুলোকে যান চলাচল করতে। আমরা যদি হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এতে কিন্তু খেটে খাওয়া মানুষ এবং কনকনে ঠান্ডা এবং খেটে খাওয়া মানুষ কিন্তু অনেক কষ্টে আছে, বিশেষ করে ভ্যান চালক রিক্সা চালকরা কিন্তু কষ্টে আছে। এখন আগামীতে আরও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে এটি আমাদের জানিয়েছেন। আমরা আরেক সহকর্মী রয়েছে রাজবাড়ীতে, মিটনের কাছে যাব সেখানকার ফেরি চলাচলের সংবাদ জানতে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। আপনাকে আমরা সকাল 7টার বুলেটিনে জানাচ্ছিলাম যে দীর্ঘ সময় অর্থাৎ গত রাত 1:30টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে দেশের অন্যতম এই নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে, যার কারণে এই রুটে ব্যবহারকারী যেসব যাত্রী এবং যানবাহন রয়েছে তারা প্রচন্ড দুর্ভোগে পড়েছে। আমরা গতকাল বা তার আগেও আমরা দেখেছি এই শীতের সময়টিতে কিন্তু গভীর রাত থেকে দিনের বেশিরভাগ সময় কিন্তু ফেরি বন্ধ থাকছে, যার কারণে কিন্তু প্রচন্ড দুর্ভোগে পড়েছে এই এলাকার মানুষজন, এই যারা এই রুট ব্যবহার করে থাকে। আরেকটি বিষয় আমরা বলে রাখি যে গত রাত 1:30টা থেকে বন্ধ হওয়ার কারণে কিন্তু এখানে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কিন্তু সব থেকে বেশি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে দূরপাল্লার যেসব পরিবহনগুলো সেগুলোও কিন্তু আসতে শুরু করছে, যার কারণে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে গাড়ির চাপ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই রুটে কিন্তু স্বাভাবিক যান চলাচল বা ফেরি চলাচলের জন্য কিন্তু 15টি ফেরি এই সচল রয়েছে, যে 15টি ফেরি দিয়েই কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়ে থাকে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে মাত্র 3টি ফেরি রয়েছে, তবে মাঝ নদীতে আটকা পড়েছে 4টি ফেরি। এই 4টি ফেরিতেও কিন্তু পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পরিবহন রয়েছে। সব মিলে যদি বলি এই রুট ব্যবহারকারীরা প্রতিনিয়তই কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছে, যেটি কিন্তু কর্তৃপক্ষকে তারা জানিয়েছে যে এই দুর্ভোগের শেষ চেয়েছে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মাহমুদা মনি।